গোপন সম্পদের মালিক, গোপন ইজ্জতের মালিক যদি এই পৃথিবীতে কেউ হইতে চায়, তাহলে তাকে তাহাজ্জুদ করতে হবে। কে কে তাহাজ্জুদ পড়ে আল্লাহর সাথে গভীর সম্পর্ক করতে রাজি আছো? আল্লাহি আল্লাহি আমাকে হাতটা তুলে দেখা। আল্লাহ তাআলা আমাদের তাহাজ্জুদকে কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। 2 নম্বর আরেকটা আমল করতে হবে, আল্লাহর কাছে সম্পদের এবং ইজ্জতের মালিক হলে গোপন গুনাহগুলো ছেড়ে দিতে হবে। এমন গুনাহ আপনি করেন পৃথিবীর মানুষ দেখলে আপনাকে সম্মান করবে না। এমন গুনাহ করেন বাবাও জানে না, মাও জানে না, পীর সাহেবও জানে না, জানে একজন তিনি কে। পুরো মানুষ যদি গোপনে গোপনে গুনাহ করে, গোপনে গোপনে জেনা করে, আর যদি সে সুফি ভালো মানুষের বান্দরে, রব্বুল আলামিন এই ভালো মানুষ সাজায়া দুনিয়াতে তাকে এমন বেইজ্জতি করবে যেই বেইজ্জতির কোনো শেষ হবে না। উলামায়ে কেরাম বলেন, শুকনা লাকড়িকে আগুনে পুড়াইয়া যেরকম ছারখার করে দেয়, গোপন গুনাহ বান্দাকে আগুনে পুড়াইয়া ছারখার করে দেয়। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে গভীর রাতে তাহাজ্জুদ এবং গোপনে আল্লাহ রব্বুল আলামিনের যত গুনাহ আমরা করি, আমাদেরকে গোপন গুনাহগুলো থেকে মুক্তি দান করুন, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। মায়েদের ব্যাপারে বললাম, আবার বাবাদের ব্যাপারেও বললাম। আমাদের ঈমান, আমল, আকীদা, সম্পদ, ইজ্জত, সম্মান, সন্তান, নিয়ামতের ভরপুরের আমলটাও শিখায়া দিলাম। মেয়েদের কথাটা বলে শেষ করে দিতে চাই, কেউ যদি দামি সন্তান চায়, আপনাদের সভাপতি সাহেবের মতো যদি নূরানির চেহারার সন্তান, আর এত এলেমে আমলে ভরপুর ইজ্জতে সম্মানে আলেম সন্তান যদি কেউ চায়, তাহলে সেই মাকে 4টা আমল করতে হবে। কয়টা আমল? সন্তানকে দ্বীনের দাঈ বানাইতে হলে, সন্তানকে দেশের প্রেসিডেন্ট বানাইতে হলে, সন্তানকে দুনিয়ার সম্পদে পরিণত করতে হলে মায়েদেরকে আমল করতে হবে। কয়টা বলেন আওয়াজ দিয়ে, কয়টা? 1 নম্বরে হলো সেই মাকে শিক্ষার প্রতি অনুরাগ থাকতে হবে, শিক্ষা বিষয়টাকে বড় ভালোবাসতে হবে। আমরা ছোট সময় বাসের মধ্যে লেখা দেখতাম, তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি উপহার দিব। ঠিক না? আমাদের অনেক মায়েরা আছে, মেয়েকে বলে এই পড়ালেখা করাবো না, বাসায় কাজে দিয়ে দিব। ছেলেদেরকে বলে পড়ালেখা করতে হবে না, যা গ্যারেজে দিয়ে দিব। কোনো মায়ের যদি শিক্ষার প্রতি অনুরাগ থাকে, যে আমি নাম সিগনেচার করতে পারি না, আমি পড়াশোনা বুঝি না, আমি কোরআন তেলাওয়াত করতে পারি না, যা দেখি তোকে আলেম বানাই দিব, যা দেখি তোকে ডাক্তার বানাই দিব। শিক্ষার প্রতি ভালোবাসা থাকতে হবে প্রত্যেকটা মাকে, সেই সাথে সাথে দিনদার হতে হবে। আমি তোমাকে বলছি, তুমি যদি